অধ্যাপক ডক্টর আজিজুর রহমান স্যার, আপনার কাছে আসতে চাই যে আসলে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েও যখন নীতি নৈতিকতার প্রশ্ন উঠে, বিশেষ করে বাস্তবায়নের জায়গাতে ঘাটতির প্রসঙ্গগুলো আপনি শুরুর দিকে মানে উত্থাপন বা আলোচনা করলেন, এই নীতি নৈতিকতার প্রসঙ্গগুলো আসলে সমাধান করার উপায় কি, নাকি এগুলো যা হয় সেটাই দিন শেষে মেনে নিতে হবে? হ্যাঁ, এই নীতি নৈতিকতা চেঞ্জ করার উপায় হলো যে আমাদের যে প্রশাসন আছে, জি। সেই প্রশাসন কাঠামো কতটা দক্ষ এবং তারা কতটা দেশপ্রেমিক। অতীতে যেটা আমরা দেখছি আর কি, সেটা হলো যে এই প্রশাসন মানে সামগ্রিকভাবে দক্ষতার যে একটা পর্যায়ে আসে আর কি, সেখানে আমরা কোনোদিন তার কাছেও যেতে পারিনি। ক্রমাগত আমরা মানে পিছনে পিছিয়েছি। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখি যে বাংলাদেশের মানে শুরুর থেকে 1971 সাল থেকে শুরু করে আমরা যতই এগিয়েছি ততই আমাদের দুর্নীতি বাড়ছে, আমাদের প্রশাসনের অদক্ষতা বাড়ছে, রেড ট্যাপিজম যেটা আমরা বলতাম সেটা বাড়ছে। ট্যাপ এখন চেঞ্জ করে ফেলছে, ফাইল আগে লাল ফিতের দাম আনতো, এই রেড ট্যাপিজম বলার মানে অনেক আলোচনা হয়েছে এক সময়। এখন ফিতাই আমলাতন্ত্র, এখন ওই লাল রঙের ফিতা চেঞ্জ হয়েছে, সাদা ফিতা, কিন্তু ইয়েটা অদক্ষতাটা আরও বাড়ছে। আমরা যদি এই সামগ্রিক কাঠামোয় যদি আমরা একটা পরিবর্তন আনতে পারি এবং এক নম্বর হলো দুর্নীতি যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে আমাদের অনেক সমস্যা দূর হয়ে যাবে। আপনি এখানে 36% যোগ করেন আমাদের টোটাল ইসের সাথে, দেখেন তাতে কত কত কোটি টাকা হয় আমাদের দুর্নীতিতে চলে যায়। সুতরাং এই জায়গাটা আমাদের করতেই হবে, কিন্তু এটা করা অত্যন্ত কঠিন কাজ। রাজনৈতিক দলগুলোর পক্ষে এটা করা অত্যন্ত কঠিন কাজ। তবে আমাদের এই জুলাই বিপ্লবের পরে আমাদের দেশে মানুষের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং মানুষের যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, এটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে হয়তো আমরা একটা আমাদের মোট কাঠামোতে অ্যাডমিনিস্ট্রেটিভ কাঠামোতে আমরা একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পারবো। কিন্তু এর সাথে এটা একটু যোগ করে শুনি আজিজুর রহমান স্যার, সেটি হচ্ছে আমাদের এই নির্বাচনকালীন যে বাজেট অথবা রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি, সেটি নির্বাচনের আগে এবং পরে যে পলিটিক্যাল ইকোনমি বলতে এখন খুব স্ট্রং একটা যে বিষয় রয়েছে, এর সাথে সাযুজ্য বজায় রেখে রাজনৈতিক দলগুলো যদি এগিয়ে যেতে চায়, এটা যদি পূরণও করতে চায়, আমাদের এখন যে অর্থনীতি কাঠামো, জিডিপির যে প্রসঙ্গ আছে, তারা কি সেই অবস্থাটা পাবে? আমার তো মনে হয় এটা সম্ভব। কিভাবে সম্ভব? কোন কি পয়েন্টস গুলোকে তার একেবারে অধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে? যেমন ধরেন, আমাদের দেশে যদি আমরা দুর্নীতিটা বন্ধ করতে পারি, আমাদের প্রশাসনকে যদি আমরা আরো দক্ষ করতে পারি, তাহলে আমাদের এই যে আর্থিক যে ইয়েগুলো আছে সেগুলো বন্ধ হবে এবং আমাদের অনেক অর্থ, যেমন আপনি ধরেন ট্যাক্স কাঠামো যেটা আছে এখন, এই যে বলা হয়েছে যে ট্যাক্স কমাবে, ট্যাক্স কমাই, এটা সম্ভব কিভাবে? ট্যাক্সের ক্ষেত্রে যে ফাঁকিটা দেওয়া হয়, সেই ফাঁকিটা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে আমাদের ট্যাক্স দ্বিগুণ হয়ে যাবে। এখন যেটা আদায় হচ্ছে, যে রেভিনিউর কথা যেটা বলছে, এটা দ্বিগুণ হয়ে যাবে যদি আমরা এই ট্যাক্স ফাঁকির বিষয়টি আমরা অ্যাড্রেস করতে পারি। মানুষ তো একই, নির্বাচনের পরে তো অন্য মানুষ হবে না, এই মানুষকে করাইতে হবে এবং নিচের দিক থেকে যারা নতুন আসবে তাদেরকে আরো করতে হবে, ইন্টিগ্রেটেড করতে হবে, তাদের অনেস্টি, দেশপ্রেমিক বাড়াইতে হবে, তাহলেই দেখা যাবে যে এটা কমে গেছে। মানে এই জায়গাতে যেটা আসে, আমি বলি এখন যেটা আসে সেটা হলো বাড়ার ধারায় আসে। আর নিচের দিক থেকে যদি আমরা অ্যাটেনশন দিয়ে শিক্ষা ব্যবস্থা থেকে যদি আমরা সংস্কার শুরু করি, তাহলে নতুন যারা আসবে তারা মোর ইন্টিগ্রিটি, প্যাট্রিয়টিজম নিয়ে তারা আসবে। আর এই যারা আসে এখন অলরেডি, তারাও কি করবে, অন্তত তাদের ইয়েটাকে মানে পেশাটাকে বাঁচাই রাখার জন্য তারা এটা অন্তত মানে আমার মনে হয় যে কমে যাবে আর কি। মানে এই জায়গাতে আজিজ স্যার, সেটি হচ্ছে যে এই আলোচনা, যেহেতু আপনি অভিজ্ঞ এবং অনেক নির্বাচন রাজনৈতিক প্রেক্ষাপট দেশের দেখেছেন, সেই জায়গা থেকে অর্থনীতির আলোচনার পাশাপাশি দুটি বড় দল বা জোটের পক্ষ থেকে যে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এই প্রতিশ্রুতি প্রতিহিংসায় পরিণত হবে কিনা? প্রতিশ্রুতি প্রতিহিংসায় পরিণত হতে পারি যদি আমরা আমাদের মধ্যে মানে যে ঐক্যটা সৃষ্টি হয়েছে সেটা যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে তো এটা ঐক্য যদি দেখতে চান মোটা দাগে বা স্পষ্ট বললে, এখন খুব একটা বেশি ঐক্য নেই। আমরা যদি খুব একেবারে কোনো ধরনের যদি কিন্তু দাড়ি কমা সেমিকোলন বাদে যদি কথা বলার চেষ্টা করি, কিন্তু রাজনৈতিক দলগুলো তো সংস্কারের যে তারা করেছে আর কি, যে প্রস্তাবনা তৈরি করেছে, সেটার মধ্যে তো সবাই কমিটেড যে আমরা এটা পালন করব। তো সেইখান থেকে তো আমরা বলবো যে নিশ্চয়ই আমাদের ঐক্য আছে, মানে সেই আলোচনা সবার সূত্র ধরে আপনি বলতে আমরা বলবো যে ঐক্য আছে এবং এটা আগামীতে আরো বাড়বে।